সখী বল তুলসী, তুই আমাকে একটা উপকার করবি সখী? বল রাধে, আমি তোর জন্য কি করতে পারি? বলছে শোন না, হাজার হোক আমার বধূ গিয়েছে কোথায় গোষ্ঠী, 24 জন সখীকে সঙ্গে করে, দাদা বলরাম আছে সাথে, আর সঙ্গে আছে নবরত্ন। কোথায় না জানি কি করে বেড়াচ্ছে রাখার বালক। তুই শোন, একটু আমার পরাণ বধূর সঙ্গে দেখা করে আয়। আমি তো যেতে পারবো না সখী, তাই আমার বদলে তুমি যাও। তখন তুলসী আমার কি বলছে জানো? ওরে সখী, রাধারানী আমার, বৃন্দাবনের মাঝে কতজনের এমন ভাগ্য হয় বলতে পারিস? আজকে আমি তোর আজ্ঞা পেয়ে গোবিন্দকে দর্শন করতে যাব, এই যে আমার বহু জন্মের ভাগ্যের কথা। আমি যাব, রাধে যাব। এই বলে কি করেছে আমার শ্রীমতী রাধারানী, আমার কি করেছে জানো? সুন্দর করে একটা বাটা সাজিয়েছে, তাম্বুল কর্পূর সুন্দর করে সাজিয়ে তুলসীকে বলছে, তুলসী, এইটা নিয়ে আমার গোবিন্দের, আমার বধূ পদযুগল তোর সেবা দিবে। তুই যাচ্ছিস কোথায়, কার কাছে? না আমার পরাণ বধূর কাছে। সেখানে কি তুই খালি হাতে যেতে পারিস সখী? তুই এই তাম্বুল কর্পূর নিয়ে আমার গোবিন্দের পদযুগল সেবা করবি, করবি তো? বলছে হ্যাঁ। তাই কি বলছে? শুনিয়া তুলসী মনের ভারসে, শুনিয়া তুলসী মনের ভারসে, শুনিয়া তুলসী মনের ভারসে, শুনিয়া তুলসী মনের ভারসে, বলিল রায়ের বলে, মিলিয়া সরসে বলছে আমার বধূ কোথায় গিয়েছে? সমস্ত সখীকে সঙ্গে করে নিয়ে গেছে। শোন, আগে আগে কথা বলিস না। যদি শ্রীরাম ও সুদামা থাকে, ওদের সামনে কিছু বলা যাবে না, কারণ তাহলে বুঝে যাবে যে আমি তোকে পাঠিয়েছি। এমন ভাবে যেন আমার বুঝতে না পারে যে তুই আমার আজ্ঞা শুনে গিয়েছিস। তুই তোর মতো যাবি কেন? আগে আগে কিছু বলবি না। যদি মধুমঙ্গল থাকে পাশে, তাহলে তুই কোথায়